কি চলছে তাহলে? স্ক্রিপ্ট লিখছি, দেখতে তো পাচ্ছ। হুম। তা আগের ভিডিওটার কি হলো? পরের ভিডিও কি নিয়ে লিখছিস তাহলে? পুজো নিয়ে কিছু লেখার ইচ্ছা তো আছে, কিন্তু কি লিখবো কিচ্ছু বুঝে পাচ্ছি না। হবে পরীক্ষায় যদি টিচার্স এর কমন পড়ে যায় শুধু, তাহলে আর কি হবে? ভাটনার মুখে যদি কোনো আইডিয়া থাকে হালকা করে যে। তোরা আর কি জানিস পুজো? পুজো তো হতো আমাদের সময়। ফ্ল্যাশব্যাকে যেও না, যা বলার এখানে বসে বলো। আমার এডিটরে থাকতে পারবে না এডিটিং এ। তুই আর তোর এডিটর এমন ভাব কোন যেন বড় প্রোডাকশন হাউস খুলবি, গাছের কাঁঠাল গোপে তেল। मुझे क्यों तोड़ा? উফ, আল ফাল কথা বলে যাচ্ছ, বলো না তোমাদের সময় পুজোর কথা। আমাদের সময়কার পুজো হতো ভক্তি ভরে, এখনকার মতো না, বুঝলি? কেন এখনকার দুর্গাপুজোতে পুজো হয় না? সবই এখন ব্যবসা আর কম্পিটিশন, বুঝলি বাবা? কে কার থেকে ভালো প্যান্ডেল বানাবে, কার লাইটিং কার থেকে বেশি হবে, কে কত ভালো আয় করতে পারবে, এটাই হচ্ছে দুর্গাপুজোর ব্যাপার। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আমাদের সময় পুজো শুরু হতো মহালয়ার থেকে। তোদের কাছে তো মহালয়া একটা শুধু ছুটির দিন এখন। আমাদের সময়কার মহালয়া একটা ইমোশন ছিল, বুঝলি? এই যে শোনো, আমিও মহালয়া দেখতাম ছোটবেলায়, ঠিক আছে, ঘুম থেকে উঠে। সবই তো আমার দৌলতেই হয়েছে না, নিজে থেকে কি করছিস আর? সে তো তুমি সবকিছুরই ক্রেডিট এখন নিজেই নিয়ে নাও, ওরা বলে লাভ নেই আর যদিও। তারপর বলো, পুজোর দিনগুলো তোমরা কি করতে? বন্ধু বান্ধবদের সাথে ঘুরিস না? আমাদের সময় এতটা ছিল না। আমরা সবসময় বাড়ির লোকদের সাথেই ঘুরতাম, বা বাড়ির লোকের সবাই একসাথে গল্প করতাম পুজোয়। এটাই ছিল আমাদের পুজো। তোরা যেমন এখন বড় বড় রেস্টুরেন্টে যাস, রাত্রে বারে যাস, সেখানে যাস, ওখানে যাস, ওটাই তোদের কাছে পুজোর আনন্দ। আমাদের কাছে সেটা ছিল না। মানে তোদের কাছে টাকার জলাঞ্জলি করাটাই পুজো, বুঝলি? মজা করতে হবে রে পুজোয়। ষষ্ঠীতে ঠাকুর আনা, সপ্তমীতে নতুন জামা প্যান্ট পরে ঘুরতে যাওয়া, তারপরের দিন অষ্টমীতে সকাল সকাল উঠে স্নান করে পুজো দিতে যেতাম। তারপর নবমীতে ক্যাপ বন্দুক ফাটাতাম আর একটু সন্ধ্যাবেলায় ঘুরতে যেতাম। দশমীতে বিসর্জন। এখন মনে পড়ে দিনকার কথা রে। বাপের ছেলেকে বলছিল নাকি আমার থেকে পুজোর গল্প শুনে স্ক্রিপ্ট লিখবে, একটু বললাম দিয়ে ঘুমিয়ে পড়লো। কি হবে এদের? এ নাকি বলছে পুজোর ভিডিও পুজোর আগে দিবে, দেখবো কত আসে। চলি। শেষমেশ তাদের পুজোর আগে ভিডিও দিয়েই দিলাম, দেখেছো বাবা? হি হি হি।